189 ডিগ্রি কোণটি একটি স্থূলকোণ, সূক্ষ্মকোণ, প্রবৃদ্ধ কোণ না সরল কোণ? সঠিক উত্তরটি হবে প্রবৃদ্ধ কোণ। তার কারণ 180 ডিগ্রির থেকে বড়, কিন্তু 360 ডিগ্রির থেকে ছোট। সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া একটি কোণ 30 ডিগ্রি হলে অপর কোণটির মান কত হবে? সমকোণ 90 ডিগ্রি, 90 + 30 = 120 ডিগ্রি। 180 থেকে 120 বিয়োগ করলে হচ্ছে 60 ডিগ্রি। সঠিক উত্তরটি হবে 60 ডিগ্রি। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের মান কত? আমরা জানি যে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের মান সমান হয়, সেটি হয় 60 ডিগ্রি। রম্বসের একটি কোণ সমকোণ হলে তাকে বলে আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, সামান্তরিক না চতুর্ভুজ? রম্বসের একটি কোণ সমকোণ হলে সব কোণগুলি সমকোণ হবে, আর যেহেতু 4টি বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে সেটি হবে একটি বর্গক্ষেত্র। এরপর দেখে নাও, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 16 বর্গমিটার হলে তার পরিসীমা কি হবে? ক্ষেত্রফল 16 বর্গমিটার হলে একটি বাহুর দৈর্ঘ্য হবে 16 বর্গমূল সমান 4 মিটার। তাহলে তার পরিসীমা হবে 4 গুণিতক একটি বাহুর দৈর্ঘ্য, না 4 গুণিতক একটি বাহুর দৈর্ঘ্য মানে 4 × 4 = 16 মিটার। এরপর দেখো, এখানে কোনটি ভুল? 5 × 4 = 4 × 5, 5/4 = 4/5, এইটি ভুল। তার কারণ 5কে 4 দিয়ে ভাগ করলে যা উত্তর হবে, 4কে 5 দিয়ে ভাগ করলে তা হবে না। কিন্তু 5 × 4 = 4 × 5 = 20। এর পরের প্রশ্নটি তোমরা দেখে নাও। 8/12 = -/3 = 48/- = 72/। 8/12, তাহলে 12 থেকে 3 হয়েছে, অর্থাৎ 3-এর সঙ্গে 4 গুণ করলে 12 হয়। তাহলে এখানে কি হবে? অর্থাৎ 12কে 4 দিয়ে ভাগ করা হয়েছে, তাই 8কেও 4 দিয়ে ভাগ করলে 2 হবে, 2/3। এখানে 2 থেকে হয়েছে 48, অর্থাৎ 24 দিয়ে গুণ করা হয়েছে, তাহলে 24×3 এখানে হবে 72। 2 থেকে হয়েছে 72, অর্থাৎ 36 দিয়ে গুণ করা হয়েছে, তাই 3কেও 36 দিয়ে গুণ করলে হবে 318। 8 হাতে 10, 108। এবার দেখো, 3/1-10কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। 3/1-10, 3/1-10 সমান 1/10কে 10 দিয়ে ভাগ করলে দশমিক বিন্দুটা বাম দিকে 1 ঘর যাবে, অর্থাৎ 3.1 উত্তর হবে। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 8 মিটার এবং পরিসীমা 30 মিটার হলে তার প্রস্থ কত? তাহলে অর্ধ পরিসীমা হবে কত? অর্ধ পরিসীমা হবে 30/2 = 15 মিটার হবে তার অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা থেকে আমরা যদি দৈর্ঘ্য বিয়োগ করি, তাহলে তার প্রস্থ পেয়ে যাব, অর্থাৎ অর্ধ পরিসীমা মাইনাস দৈর্ঘ্য 8 = 7 মিটার হবে তার প্রস্থ। লসাগু কথাটির পূর্ণরূপ কি হবে? লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লঘিষ্ঠ সাধারণ গুণিতক। সবচেয়ে ছোট কোন সংখ্যা 30 এবং 60 দিয়ে বিভাজ্য? না 30 এবং 60-এর লসাগু নির্ণয় করতে হবে। 30 এবং 60-এর লসাগু কত হবে? 2 15, 2 30, 3 5 15, 3 10 30, 5 1 5, 5 2 10, 5 2 10, 3 30 2 60। উত্তর হবে কত? না 60।
তাহলে সবচেয়ে ছোট 60 সংখ্যাটি 30 ও 60 দ্বারা ভাগ যাবে। এরপর দেখে নাও 14 এবং 21-এর দুটি সাধারণ গুণিতক নির্ণয় করো। 14 তিনে 42, 21 দুইয়ে 42। তাহলে 42 হচ্ছে একটি 14 এবং 21-এর সাধারণ গুণিতক। আর উত্তর 14 6 84, 21 4 84। তাহলে হচ্ছে 42 এবং 84 এই দুটি 14 এবং 21-এর দুটি সাধারণ গুণিতক। দেখে নাও মৌলিক উৎপাদকের সাহায্যে লসাগু নির্ণয় করো। 12 এবং 15। 12 এবং 15-র মৌলিক উৎপাদকের সাহায্যে লসাগু নির্ণয়। মৌলিক সংখ্যা 3 দিয়ে ভাগ যাবে। 3 4 12, 3 5 15। তাহলে কি হবে? 5 4 20, 20 3 5 4 20, 20 3 60। লসাগু হবে 60। মৌলিক উৎপাদকের সাহায্যে 12 এবং 15 লসাগু হবে কত না 60। এরপর দেখো সবচেয়ে ছোট কোন ক্ষুদ্রতম সংখ্যা 8 এবং 10 দিয়ে বিভাজ্য হবে না 8 এবং 10-এর লসাগু নির্ণয় করতে হবে। 8 এবং 10-এর লসাগু নির্ণয় করা যাক মৌলিক উৎপাদক পদ্ধতিতে। 2 4 8, 2 5 10, 5 4 20, 20 দিয়ে 40। তাহলে উত্তর হবে কি না 40। 40 হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা যা 8 ও 10 দিয়ে বিভাজ্য হবে। তো এরপর আমরা আসছি দুটি সংখ্যার লসাগু গুণিতক গসাগু সমান ড্যাশ। দুটি সংখ্যার লসাগু গুণিতক গসাগু সমান সংখ্যা দুটির গুণফল। উত্তর কি হবে? সংখ্যা দুটির গুণফল। পরস্পর দুটি মৌলিক সংখ্যার গসাগু কত না পরস্পর দুটি মৌলিক সংখ্যার গসাগু হবে 1।